হ্যালো বন্ধুরা। তো আজকে একটি ভয়ানক গল্প নিয়ে চলে এসেছি। গল্পটির নাম হচ্ছে মাঝরাতের লরির যাত্রী। রাত তখন প্রায় 1টা। চারিদিক ঘন অন্ধকার। ফাঁকা হাওয়ে দিয়ে মাঝে মাঝে শুধু লরির শব্দ ভেসে আসছে। সুমন সেই রাতে গ্রামের বাড়ি ফিরছিল। বাস মিস হয়ে যাওয়ায় সে হাওয়ের পাশে দাঁড়িয়ে লিফটের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর দূরে একটা লরির আলো দেখা গেল। লরিটা ধীরে ধীরে এসে তার সামনে থাকল। ড্রাইভার কাজ নামিয়ে বলল, কোথায় যাবি? সুমন বলল, গ্রামের পর্যন্ত। ড্রাইভার মাথা নেড়ে বলল, ওঠ, আমি ওই দিকেই যাচ্ছি। সুমন লরিতে উঠে বসল। ভিতরে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি, যেন কেউ নেই অথচ আছে। লরি চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সুমন খেয়াল করলো তার পাশের সিটে কেউ বসে আছে, কিন্তু সে একাই উঠেছিল। ধীরে ধীরে সে পাশে তাকালো। একজন মহিলা সাদা শাড়ি পরে বসে আছে, মুখটা নিচু, চুলে ঢাকা। সুমনের গলা শুকিয়ে গেল। সে আস্তে করে জিজ্ঞেস করলো, আপনি কখন উঠলেন? মহিলা কোনো উত্তর দিল না। লরির ভেতরটা হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেল। বাইরে কুয়াশা ঘন হয়ে উঠেছে। হঠাৎ মহিলা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ নেই, শুধু পাকা কালো গর্ত। সুমন ভয়ে চিৎকার করে গিয়েও পারল না। মহিলা কাপা গলায় বলল, এই রাস্তায় যারা মাঝরাতে ওঠে তারা আর ফেরে না। সুমন দরজার দিকে ছুটল, কিন্তু দরজা খুলছে না। ড্রাইভার হঠাৎ হেসে উঠল, হি হা 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 হা। অনেকদিন পর নতুন একজনকে পেলাম। সুমন তখন বুঝতে পারল ড্রাইভারও মানুষ নয়। লরিটা হঠাৎ এক পরিত্যক্ত রাস্তায় ঢুকে পড়ল। চারপাশে শুধু অন্ধকার, কোনো আলো নেই। এক ঝটকায় লরিটা থামল। সুমন অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালে হাইওয়ের পাশে একটা খবর ছড়িয়ে পড়ল, একটি অজানা ছেলের জুতো পড়ে আছে, কিন্তু ছেলেটা নেই। লোকজন বলে এই হাইওয়ে একটা অভিশপ্ত লরি ঘোরে। ড্রাইভার আর সেই সাদা শাড়ির মহিলা, তারা নতুন যাত্রী খোঁজে। আর যেই একবার সেই লরিতে ওঠে সে আর কোনোদিন ফিরে আসে না। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভয়ানক গল্পটি কেমন লাগলো? আর আপনারা কীরকম ভয়ঙ্কর টাইপের গল্প চান অবশ্যই নিজেদের মতামত কমেন্টে শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।